হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। এই ভিডিওটা হচ্ছে বুধবার দিন সকালবেলা। আমি সকালবেলা উঠে একটু ছাদে গেছিলাম। তখন ওই 7টা মতন বাজে, একটু আগে পরে হবে। কটা ভিজে জামা কাপড় ছিল, ভাবলাম রোদ্দুরটা উঠেছে, যাই মেলে দিয়ে আসি। তা ছাদে আসতে দেখি যে একদম রোদ 7টার সময় যেন সকাল ঝলমল করছে, দেখুন পুরো পরিষ্কার একদম আকাশ। আর এই রোদ্দুর ওঠা শুরু হলো, আর সারা দিনের এই গরম শুরু হবে এবার। কি আর গরমটাও কীরকম পড়ে গেছে বলুন। এই যে চারিদিক ঝলমল করছে, মানে আমি যে তাকাতে পারছি না। একটা সাইডে এসে দাঁড়িয়েছিলাম, তার সেখান থেকে এত রোদ পড়ছে, আমি যেন ফোনের দিকে আমি তাকাতে পারছি না। আমি আবার একটু মানে ছাওয়ার দিক করে দাঁড়িয়ে তারপর ভিডিওটা করছি। যে মানে এত রোদের তাপ, তাই ভাবছি যে সারাদিনের শুরু হলো। এবার যাই নিচে চলে যাই, কাজ রয়েছে। চলে এসেছি রান্নাঘরে। এই যে ভাত বসিয়ে দিয়েছি, ছেলে যাবে স্কুলে, তাই ভাত বসিয়ে দিয়েছি, রান্না করছি। খেয়ে দিয়ে বেরোবে, ছেলেও বেরোবে, বাবাও বেরোবে, যে যার কাজে। এই যে রান্না করবো আজকে সয়াবিন আলুর তরকারি, তাই জলটা আগেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে দেবো চামচ দিয়ে, যাতে ভালো করে মিশে যায়। নাহলে পরে তো উপরেরগুলো হয়ে থাকবে। যে ভালো করে চামচ দিয়ে আমি নেড়ে দিচ্ছি, যাতে ভালো করে সয়াবিনটা গরম জলটা পায় আর ভালো করে নরমটা হয়ে যায়। কারণ শক্ত থাকলে তো সয়াবিনটা খেতে ভালো লাগবে না, তাই ভালো করে নেড়ে দিচ্ছি। দিয়ে এবার অন্য কাজ করছিলাম, একটুখানি আলুগুলো কেটে নিচ্ছিলাম। কেটে নিয়ে আর এই যে বসিয়ে দিয়েছি, ভাতও হচ্ছে একদিকে, আর এদিকে আলু ভাজতে বসিয়ে দিয়েছি। সয়াবিনের আলু এই যে ভাজা হচ্ছে, আর এদিকে আমি মশলাটাও করে নিয়েছি। আর এদিকে আমার সয়াবিনও ভাজা হয়ে গেছে, সয়াবিনটা ভেজে তুলে নিয়েছি। আর এদিকে সব মশলা পেস্ট করে নিয়েছি। এতে আদা আছে, গোটা জিরে, ধনে, লঙ্কা, কাঁচা লঙ্কা সব একসঙ্গে সব পেস্ট করে নিয়েছি। এই মশলাটাই দেবো। আমার আবার সয়াবিনের তরকারিটা নিরামিষ খেতেই ভালো লাগে। অনেকেরই আছে আমিষ আমিষ মানে পেঁয়াজ রসুন দিয়ে পছন্দ করে, কিন্তু আমার আবার নিরামিষটা খেতেই বেশি ভালো লাগে। এই যে দেখুন, আমার ভাত মোটামুটি হয়ে এসছে, একটু বাকি আছে, ফুটছে, তাহলেই হয়ে যাবে। এদিকে আমার মশলা কষানোও হয়ে গেছে, মশলাটা কষছে। সয়াবিনটা এবার দিয়ে দেবো ঢেলে। এই যে সয়াবিনটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি নেড়ে নেবো। নেড়ে একটু চাপা দিয়ে রাখবো, যাতে মানে মশলাটা ভালো করে মিশে যায়। এই যে রেখে দিচ্ছি, ভালো করে নেড়ে দিলাম। নেড়ে দিয়ে এবার আমি এটাকে চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো, যাতে ভালো করে মশলাটা মিশে যায়। এই যে রেখে দিলাম, কিছুক্ষণ চাপা থাক। আমি দেখি এবার আমার ছেলে কি করছে, একটু দেখে আসি ছেলে কী করছে। ছেলে গেছে চান করতে, ওকে রেডি করে পাঠিয়ে দিয়েছি। আর এসে দেখি যে তরকারিটা কত দূর হয়েছে। দেখলাম যে হয়েছে, কিন্তু আর একটুখানি জল, মানে একটু জলটা টেনে গেছে। ধরুন আর একটুখানি গরম জল যেহেতু ছিল, তাই একটু গরম জলটা দিয়ে দিলাম। দিয়ে তাহলে একটুখানি ঝোল ঝোল করি, নাহলে তো তরকারি হলে তো জল তো টেনে নেবে। তাই ওটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে হোক, ফুটে উঠলে পরেই গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আর এদিকে ভাত নামিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে মোটামুটি রেডি। ছেলেও চান করতে গেছে, বেরিয়ে আসলে পরেই খেতে দিয়ে দেবো। তার মধ্যে আমার বোন নিয়ে এসছে আবার মাছ। আমি যে আজকে আর মাছটা না আনলেই হতো, আবার নিয়ে এসে মাছ। না মাছ তাহলে 2 পিস মাছ ভেজে দাও, আমরা সয়াবিনের তরকারি দিয়ে মাছ দিয়ে খাবো। তার জন্য আবার কি করব, তাতে করে মাছটা ধুয়ে নিয়ে তার মধ্যে থেকে 2টো পেটি নিয়ে নিলাম। নিয়ে আর এই যে বসিয়ে মানে মাছটা ভাজার জন্য রেডি করছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হতে হতে আমার মাছের মধ্যে নুন হলুদ মাখানো হয়ে গেল। আর এদিকে আমার সয়াবিনের তরকারি রেডি, গরম মশলা দিয়ে দিয়েছি একটু অল্প করে দিয়ে। আর এই যে আমার সয়াবিনের তরকারি রেডি হয়ে গেছে। সয়াবিনের তরকারিটা চাপা দেওয়া থাক, এদিকে আমি মাছ ভাজাটা এবার রেডি করে নিই, কেননা টাইম হয়ে আসছে। তেলটাকে একটু মানে কড়াইয়ের চারদিকে একটু ছড়িয়ে দিয়ে নাহলে মাছটা ভাজা বসাবো, তাই তেলটাকে কড়াইয়ের চারদিকে ছড়িয়ে দিলাম। দেখলাম তেলটাও ভালো গরম হয়ে গেছে, তাহলে মাছ ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। মাছটা নিয়ে এবার বসিয়ে নুন হলুদটা মাখিয়ে নিয়ে ভালো ভালো করে মাখিয়ে নিয়ে এবার কড়াইতে দিয়ে দেবো। মাখানো হয়ে গেছে, এবার কড়াইতে দিয়ে দিই মাছটা। মাছটা ভাজা হতে মানে মাছটা ভাজা বসিয়ে দিয়ে ছেলেকে যাবো ওদিকে রেডি করতে। মাছটা দিয়ে দিলাম কড়াইতে, মাছটা ভাজা হতে থাকো। আর যাই দেখি ছেলে কতটা কি রেডি হলো।
একটু সামনে গিয়ে না দাঁড়ালে তো তাড়াতাড়ি হবে না, নয়তো লেট হয়ে যাবে। তাই মাছটা ভাজা হতে থাকুক, তার মধ্যে হয়ে যাবে। এই যে আমার ছেলে এসে দেখি মোটামুটি রেডি হয়ে গেছে একা একা। জামা টামাগুলো সব পরে জামাটা পরে নিয়েছে বেশ ভালো করে, একদম বোতাম টোতাম ঠিকঠাক আটকে নিয়েছে। আর বিছানাটার কী অবস্থা করেছে, বইপত্র ছড়িয়ে ছিটিয়ে কী করেছে। এখন মোটামুটি নিজের জামা নিজের ড্রেস সবটাই এখন পরতে শিখে গেছে। নাহলে ক্লাস 3-4-এও কতদিন সব মানে ঠিকঠাক করে পরিয়ে দিতে হয়েছে। এই যে রেডি হয়ে গেছে, নিজের মতো নিজে সব পরে নিচ্ছে আর ড্রেস পরছে। আর বাবার সঙ্গে গল্প শুরু হয়েছে। গল্পটা কিনে হচ্ছে যে আমার আর একটা ড্রেস কিনতে হবে বাবা, কেন গরমকাল পড়ছে, হাতা কাটা আর একটা জামা কিনতে হবে। কেন একটাই যেহেতু জামা, বলছে হ্যাঁ ভিজে গেলে তো আবার কষ্ট হবে, ভেজা থাকবে প্যান্ট জামা। তো বলছে হ্যাঁ ঠিক আছে কদিন পর কিনে দেবো। এ নিয়ে বাবার সঙ্গে কথা হচ্ছে। বললাম ঠিক আছে তোমরা আসো, আমি কি ভাত বাড়ি। আমি ভাত বেড়ে ঠান্ডা করে রেডি করে দিয়েছি। বাবা ছেলে মিলে বসে পড়েছে খেতে, যেহেতু বাবাও বেরোবে আর ছেলেও বেরোবে, দুজনে মিলেই বসে ভাত খেতে বসে পড়েছে। ভাত খেতে খেতে বাবা বলছে আমার একটু সময় আছে, তাহলে আমি ওকে দিয়ে আসি, তাহলে তোমার একটু সুবিধা হবে। তাহলে ঠিক আছে, তাহলে দিয়ে আসো। তার বাবা দিয়ে আসছে, বলছে তুমি নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে আমি নিয়ে আসবো। এবার আমি চলে এসেছি ঘরে। ঘরে এসে দেখছি বিছানা মানে বেড কভার করে ধরে কাজ বাজ করে হয়ে উঠছিল না সময়। তাই ভেবে দেখলাম আজকে বাবা ছেলে কেউই বাড়ি থাকবে না যখন, এই সুযোগে তাহলে বিছানাপত্রটা কেচে নিই। তাতে কী হবে, যা রোদ আছে ও মানে এতেই শুকিয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। আর মানে বিছানাতে কেউ এসে এখন বসবে না, অসুবিধাও হবে না। তাই চলে আসলাম এই কাজটা করতে। রান্না তো মোটামুটি হয়ে গেছে, আর ছেলে আসবে যখন তখন আবার এক পিস মাছ ভেজে দিলে হয়ে যাবে। তরকারিও রয়েছে, যেহেতু রান্না করার ঝামেলা নেই তাই ভাবলাম এই কাজগুলো এখন করে নিই। তাই এগুলো সব পরিষ্কার করে নিয়েছি। আর এই পাশ বালিশগুলো মানে ওয়ারটা খুলতেও যেমন কষ্ট, পরাতেও যেন একটা কষ্ট। মানে এমনভাবে মানে এঁটে থাকে, খুলতেই যেন মনে হয় চায় না। কষ্ট করে করে যেন সব খুলতে হচ্ছে। তাড়াতাড়ি করে সব খুলে নিচ্ছি। সব খোলা হয়ে গেছে, আর বেশি বাকি নেই খুলতে। এই যে সব আমার কমপ্লিট মোটামুটি খোলা হয়ে গেছে, আর একটা বাকি আছে, এটা খুললেই হয়ে যাবে। তারপর এগুলো কাচতে হবে, তারপরেও ঘরের কিছু কাজ আছে ওগুলো করতে হবে। কাজ তো আর সংসারে যেন শেষ হয় না। সারাদিন যদি তুমি মনে করো করবে, সারাদিনই তোমার জন্য সংসারে কাজ আছে। আমার মোটামুটি সব মানে বালিশের কভারগুলো সব খোলা হয়ে গেছে। এবার এগুলোকে নিয়ে যাই, গিয়ে এগুলোকে এবারে পরিষ্কার করে নিয়ে আসি। এই যে সব এক জায়গায় করে নিয়েছি সব এক জায়গাতে। এবার এগুলোকে কেচে নিয়ে যাবো ছাদে। এই যে আমার কাচাকুচি করে কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আমি এবার সব কেচে নিয়ে আমি এই যে ছাদে চলে এসেছি মেলতে। সব একটা একটা করে মেলে দেবো। চান হয়ে গেছে, সব একবারে সেরে নিয়েছি। তাহলে বন্ধুরা কেমন লাগলো ব্লগটা সকাল থেকে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন। কোথাও যদি কোনো কিছু খারাপ লেগে থাকে অবশ্যই জানাবেন, তাতে আমারও ভালো লাগবে। আর অবশ্যই মানে বলবেন, মানে লাইক করবেন কেমন লাগলো। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যা রোদ পড়েছে সবাই নিজেদের প্রতি সব যত্ন নেবেন। খুবই গরম পড়ছে আস্তে আস্তে, আর এখন তো চলবে গরমকাল। তাহলে সবাই ভালো থাকবে।